বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাস্তানি রংবাজির দিন কি ফুরলো তাহলে? ইনফ্যাক্ট ক্রিকেট বোর্ডের এই কমিটির মেয়াদ ফুরোনোর গানটাও শোনা যাচ্ছে কি তাহলে? বাংলাদেশ সরকারের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে আমিনুল হক দায়িত্ব নেবার পর ক্রিকেট বোর্ডের কমিটির শেষের শুরুটাও হয়ে গেল কি তাহলে? 7ই অক্টোবর 2025, 25শে জানুয়ারি 2026 এবং আজকে 17ই ফেব্রুয়ারি 2026, এই 3টা দিন। প্রথম দিন ছিল ক্রিকেট বোর্ডের নির্বাচনের পরবর্তী দিন, দ্বিতীয় দিনটা ছিল বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলতে পারল না টি-20 তারপরের দিন, এবং আজকের দিনটা নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হকের দায়িত্ব নেবার দিন। ভিন্ন ভিন্ন এই 3 দিন আমিনুল হক যেই কথাগুলো বলেছেন মিডিয়ার সামনে, তাতে করে কিন্তু এই ক্রিকেট বোর্ডের শঙ্কিত হবার যথেষ্ট কারণ রয়েছে। 4 বছরের মেয়াদকালের তো 4 মাসও এখনো পুরো হয়নি। তারা পুরো মেয়াদ কাটাতে পারবেন? কিভাবে পারবেন সেটাই চলেন একটু বুঝে দেখার চেষ্টা করি। ভীষণ প্রশ্নবিদ্ধ একটা নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডের এই কমিটি দায়িত্ব নিয়েছিল, যেখানটাতে কুইক টি-20 ইনিংস খেলতে এসে কিসের মোহে কিসের লোভে পড়ে আমিনুল ইসলাম বুলবুল ভাই টেস্ট ইনিংস খেলার শুরু করে দিলেন। পূর্ণমেয়াদে বিসিবির প্রেসিডেন্ট হয়ে গেলেন এবং সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে। যেই কমিটিতে আগের বোর্ডে থাকা একজন ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম ভাই, আমব্রেলা ডিরেক্টর বা টিএডিএ ডিরেক্টর, ছাতা ধরে যিনি বোর্ড ডিরেক্টর হয়ে গিয়েছেন, তাকেও কন্টিনিউ করতে হয়েছে। ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টতা নেই, কিসের নাকি ছিল, ওগুলা হচ্ছে গিয়ে নিজেই বলেন। মূলত যার পরিচয় গায়ক, সেই আসিফ আকবরও বোর্ড পরিচালক হয়ে যান ক্রিকেটে, আর এরপরে ওই পাড়ার রংবাজদের মতোই, রকের রংবাজদের মতোই যা তা করে বেড়ান। ফুটবলের সঙ্গে পায়ে পাড়া লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেন, অসভ্য অভব্যের মতো কথাবার্তা বলেন, এবং এই আমিনুল হককেও তুচ্ছ তাচ্ছিল্য করেন যে আমিনুলকে রাজনীতিতে নাকি তিনিই নিয়ে এসেছেন, আমিনুল ফুটবলের লোক, ক্রিকেট নিয়ে কেন এত কথাবার্তা বলে। বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলেছেন। এখন সেই আমিনুল হককে তো আর ফুটবলের লোক না, এখন বোধহয় তার কথা বলার একটু রাইট তৈরি হয়েছে, যেহেতু ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালকরা, আমি তো জাস্ট কয়েকজনের কথা বললাম, এরকম অনেকের কথাই আসলে বলা যায়, এবং অনেকের কথা আমিনুল হক নিজেও জানেন। আমি তার ওই 3টা প্রেস কনফারেন্সের কথা বলছিলাম, মিডিয়ার সঙ্গে কথা বলার কথা বলছিলাম, সেগুলোতে তিনি কি বলেছেন চলুন আসলে একটু দেখি, তাহলে আমাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে। প্রথমটা 7ই অক্টোবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই নির্বাচনের পর, যেইখানে আমিনুল হক বলেছিলেন যে প্রতিক্রিয়া, নির্বাচনের প্রতিক্রিয়া বিসিবির। তারপরে তিনি বলেছিলেন আসিফ মাহমুদ ডেকে নিয়ে ভোটারদের হুমকি দিয়েছেন, অভিযোগ আমিনুল হকের। প্রথম আলো, দৈনিক প্রথম আলো হেডলাইন করেছে, এখনও সেই জিনিসটা প্রথম আলোতে রয়েছে। সেখানটাতে আমিনুল হক বলছেন বিসিবি নির্বাচন নিয়ে প্রধান উদ্বেগ হলো সরকারি হস্তক্ষেপ এবং ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ। তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করেছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন যে তাদের ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে। এই যখন ছিল ক্রিকেট বোর্ডের নির্বাচন, যেটা আমিনুল হক বলছেন তার কাছে প্রমাণ আছে, তখন বলেছিলেন। এখন তিনি দায়িত্ব নিয়েছেন, তার অধীনে এই বোর্ড থাকে কিভাবে? আমিনুল হক আরও বলেছিলেন ওই যে চিঠিটার বিষয়ে, বুলবুল ভাইয়ের যে চিঠিটি জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠকরা রিড করে চ্যালেঞ্জ করেছিলেন, তার ফলে একটি আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, আদালত রায় দিয়েছেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এর অর্থ হলো যদি হাইকোর্ট চিঠিটিকে অবৈধ ঘোষণা করে, তাহলে ইতিমধ্যে নির্বাচিত সদস্যদের থাকা সত্ত্বেও পুরো নির্বাচন ব্যবস্থাও বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ ক্রিকেট বোর্ড ওই যে নির্বাচন করেছেই মানে 4 বছর টিকে থাকবে তা নয়, আইন আদালতের মাধ্যমে এটা বাতিল হয়ে যাওয়ার এভরি পসিবিলিটিস রয়েছে। আমিনুল হক নিজে স্বয়ং সেটা বলেছিলেন। এবং শুধু সেটা না, আর একটা কথা তিনি বলেছিলেন, আমার কাছে তথ্য আছে যে আর্থিক লেনদেনও হয়েছে বিসিবির এই নির্বাচনে। অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন। এটি তাদের হাতে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে। আমি মনে করি পুরো নির্বাচন ব্যবস্থাপনা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের ক্রিকেট প্রেমী ও ক্রীড়া সংগঠকরা স্বাভাবিকভাবে মেনে নেবেন না।
স্বাভাবিকভাবে মেনে নেয়নি বাংলাদেশের ক্রীড়াপ্রেমী ক্রীড়া সংগঠক সাধারণ মানুষরা। কিন্তু তাদের তো কিছু করার ছিল না, কেননা ওই সরকারের আজ্ঞাবহ ক্রিকেট বোর্ড হয়েছে। আমিনুল ভাইয়ের কথাতেই তো সেটা স্পষ্ট। কিন্তু এখন তো নতুন সরকার এসেছে, এখন কি হবে? এখন কি এই ক্রিকেট বোর্ড কন্টিনিউ করবে? এইবার আসুন 25শে জানুয়ারি আমরা যে বিশ্বকাপ থেকে খেললাম না টি-20 ওয়ার্ল্ড কাপে, তারপর দিন মিডিয়ার সঙ্গে কথায় আমিনুল হক কি বলেছিলেন? তিনি তখনও বিএনপির ক্রীড়া সম্পাদক, তিনি তখনও এই বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী না। আজকে তিনি যেটা, সেই 25শে জানুয়ারি 2026 আমিনুল হক বলেছিলেন, এই যে আমরা বিশ্বকাপ খেলতে পারলাম না, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির সঙ্গে আলোচনার মাধ্যমে ক্রিকেট কূটনীতির মাধ্যমে সমাধান করতে পারতাম, কিন্তু সেটা আমাদের ক্রিকেট বোর্ড করতে পারেনি। যে সেটা কোন মাত্রায়, তার কোটাকে আমি কোট করছি, আমিনুল হক বলেছেন, ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাদের এই হঠকরে সিদ্ধান্তের কারণে আমাদের দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যতে এটা অবশ্যই খতিয়ে দেখে এদের বিরুদ্ধে যদি কারো দুরভিসন্ধি উদ্দেশ্য থেকে থাকে, সেটার তদন্ত বের করে তাদের বিরুদ্ধে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সেই ব্যবস্থা গ্রহণের ম্যান্ডেট আপনাকে দিয়েছে। আপনি এখন এই সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী। তদন্ত করেন, বের করেন, ব্যবস্থা দেন। এই ক্রিকেট বোর্ডের সময় আমরা বিশ্বকাপ খেলতে পারিনি, কেন পারিনি, কাদের কারণে পারিনি, আপনি এইটার ব্যবস্থা নেন। আমিনুল হক সেদিন এমনটাও বলেছেন যে ক্রিকেট বোর্ডে এমন কিছু ডিরেক্টর হয়েছেন যারা ক্রিকেটের কও জানে না। এরকম পরিচালক দিয়ে ক্রিকেট কিভাবে এগোবে? তো ক্রিকেট বোর্ডে যারা জানে না, ওই পরিচালক দিয়ে কিভাবে এগোবে? এখন আমিনুল হক কি তাদেরকে নিয়ে কাজ করবেন? এটা কি হয়? এটা তো আমি হিসাব বলে কোনোভাবেই হয় না। সাকিবের ব্যাপারটা বলেছিলেন, ওই যে প্রেস কনফারেন্সে তারা এসে বলে দিলেন যে না, সাকিবকে বাংলাদেশের জার্সিতে আবার খেলানোর ব্যাপারে আমরা পজিটিভ, এই সেই আমরা খেলাবো। ওটা যে স্ট্যান্ডবাজি, সেইটাও তিনি একেবারে তার কোর্ট রয়েছে, তিনি বলেছেন মিডিয়াকে। সাকিবের ব্যাপারটা রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলবো, কারণ সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাষ্ট্র। সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নেই সাকিবকে ফিরিয়ে আনতে হবে। রাষ্ট্রকে সম্মান দেখিয়ে আইনি প্রসিজিওরের ভেতরে সাকিবকে আনতে হবে। আজকে যখন তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে কথা বলছেন, তখন তিনি এই মোটামুটি তার এই কথাগুলোই তিনি বলেছেন এই 17ই ফেব্রুয়ারি 2026-এ। বিশ্বকাপ খেলার কথাটা তিনি বলেছেন, আলোচনা করে সমাধান করতে পারলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতো। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটাতেও তিনি জোর দিয়েছেন, এবং সেইখানটাতে যে আমাদের ক্রিকেট বোর্ড, তিনি বলেছেন যে আমি তো এখন একটা দায়িত্বশীল জায়গায় এসেছি, এখন তো আর আমি হুট করে কিছু করতে পারবো না, কিন্তু এটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে এই পুরো বিষয়টাকে আমরা খতিয়ে দেখব। নির্বাচন নিয়ে তিনি বলেছেন, আগেও বলেছি এখনও বলছি, অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। যেহেতু দায়িত্বশীল জায়গায় আছি, সবার সঙ্গে বসে, ক্রীড়া সাংবাদিকদের সঙ্গেও বসে এটাকে কি করা যায়, কিভাবে ভালো পর্যায়ে নেওয়া যায়। আমি সাকিব মাশরাফিদের বিষয়ে বলেছেন, আমিও চাই সাকিব মাশরাফিরা যেন আবার বাংলাদেশ ক্রিকেটে ফিরে আসতে পারেন। অত্যন্ত নমনীয় সহনশীলভাবে আমরা এই জায়গাটায় প্রাধান্য দিতে চাই। তামিম ইকবালেরও একটি বিষয় রয়েছে, ওই যে তামিমকে যে এক বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম বলেছিলেন যে তিনি ভারতের দালাল, সেইটার উল্লেখ তো এটা প্রচ্ছন্নভাবে বোঝাই যায়। এইখানে যেহেতু আইসিসির বিষয় রয়েছে, আলোচনার মাধ্যমে এটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। শুরুতে আমি আপনাকে একটা কথা বলেছিলাম না, যে ক্রিকেট বোর্ডের মাস্তানি রংবাজি, এই মাস্তানি রংবাজের মাধ্যমে তারা ধরাকে সরাজ্ঞান করেছে। ক্রিকেটের কোনো স্টেক হোল্ডারকেই পাত্তা দেয়নি, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নিজেদের তারা সর্বা ভেবেছে। এবং সেইটার অনেকগুলো ধাপ রয়েছে। যেই ধাপটাতে ক্রিকেট বোর্ডের ওই পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটারদের বিদ্রোহ বয়কট হয়েছে, তাকে বের করে দেওয়া হবে, সেই প্রতিশ্রুতির ভিত্তিতে ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার করেছে। কিন্তু খেলা হয়ে যাওয়ার সাথে সাথে ক্রিকেট বোর্ড হাত ধুয়ে ফেলেছে। সেই এম নাজমুল ইসলামকে আবারও বোর্ডে ফিরিয়ে আনা হয়েছে স্বপদে, সসম্মানে, দেখিয়ে দিয়েছে তারাই আসলে বস, তারাই আসলে মনিব, আর ক্রিকেটাররা, আমাদের ক্রিকেটে কোনো অবদান নাই। সাংবাদিকদের সঙ্গে তারা যেই কাজটা করেছে, ক্রিকেট বোর্ডে ঢোকা তারা নিষিদ্ধ করে দিয়েছে, সেইটাও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে। আজকে যে এই প্রেস কনফারেন্স থেকে আমিনুল হক ফোন করে ওই ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনকে বললেন, কালকে থেকে কোনো সাংবাদিককে যেন আটকানো না হয়, ক্রিকেট বোর্ডে তারা যাবে, তাদের মতো করেই কাজ করবে। এখন আমিনুল ইসলাম বুলবুল ভাই কি করবেন? এখন নাজমুল আবেদিন ফাহিম ভাই কি করবেন? এখন আসিফ আকবর কি করবেন? এখন এই ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা কি আমিনুল হকের ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশ অমান্য করে সাংবাদিকদের বাইরেই রেখে দিবেন? সেই জন্য আমি বলছিলাম, মাস্তানি রংবাজির দিন শেষ।
ফুরিয়ে এসেছে। আইসিসির কি হবে, এইখানটাতে হচ্ছে কি আইসিসির নিষেধাজ্ঞা চলে আসতে পারে, হ্যাঁ এই সরকারি হস্তক্ষেপ হয় না, এগুলো ভাই বোগাস কথাবার্তা। আমরা দেখেছি যে বাংলাদেশে কিভাবে ওয়ার্কআউট করে, পুরো ক্রিকেট ওয়ার্ল্ডে কিভাবে ওয়ার্কআউট করে, সব দেশের ক্রিকেট বোর্ডের উপরে সেই সরকারই আসলে চালায় শেষ পর্যন্ত। আমাদেরও যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যায়নি, সরকারি সিদ্ধান্তেই তো ফাইনালি আসলে আমরা যাইনি। তাহলে এইখানটাতে ওই আইসিসির যে নীতিমালা, বিসিবির যে গঠনতন্ত্র, তার মধ্যে থেকেই এই ক্রিকেট বোর্ডকে সরিয়ে দেওয়াটা সম্ভব, ভীষণ রকমের সম্ভব। বাংলাদেশ সরকারের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের 3টা আলাদা প্রেস কনফারেন্স ক্রিকেট বোর্ড নির্বাচনের পরদিন 7ই অক্টোবর 2025, বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলা থেকে আমরা ছিটকে যাবার পরদিন 25শে জানুয়ারি 2026 এবং নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবার দিন 17ই ফেব্রুয়ারি 2026। এই 3 দিন আমিনুল হক যেই সুরে কথা বলেছেন, একই সুরে কথা বলেছেন, এবং সেইখানটাতে বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের প্রশ্নবিদ্ধ নির্বাচন আর আমরা যে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে যেতে পারিনি সেই জায়গাটা, এই দুই হিসাবটা মিলিয়ে এই ক্রিকেট বোর্ড তাদের 4 বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেই আমার কাছে মনে হয়, ভীষণ রকমভাবে মনে হয়। আরও 4 মাস কি তারা দায়িত্বে থাকবে? আর 4 সপ্তাহ কি তারা দায়িত্বে থাকবে? ক্রিকেট বোর্ড পুরোপুরি ভেঙে না গেলেও এইখানটাতে যারা এইসব ষড়যন্ত্রের সঙ্গে, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্রের সঙ্গে বিভিন্ন স্টেপে যারা জড়িত ছিলেন, তাদেরকে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেয়া হবে। এইটা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর 3টা আলাদা প্রেস কনফারেন্স, আগের 2টা যখন তিনি এই দায়িত্বে ছিলেন না এবং দায়িত্ব নেওয়ার পর, সেই কথাগুলো শুনে আমি আপনাদেরকে তো ধরিয়ে দিলাম। তাতে কি আপনারও এটা মনে হচ্ছে না যে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ডের মেয়াদ ফুরোলো বলে, তাদের মাস্তানি রংবাজির দিন ফুরোলো বলে?